ময়রা করে নাম করি একটা লোক ছিল, পুটিয়ে ময়রা নাম, মানে ময়রা, সবাই বলতো পুটিয়ে ময়রা, মানে জম্বের কৃপণ। তা উনি, আমি দেখেছি ছোটবেলায় কোনোদিন একটা ভালো আন্ডার প্যান্ট কিনে পরেনি। উনি একটা গামছা পরতো মা, ওই তখনকার দিনের 12 আনা দিলে একটা গামছা হয়ে যেত, 8 আনা দিলে হয়ে যেত। একটা গামছা কিন্তু মানে সেলি গামছার মতন, এই ঘটের উপরে দেয় না সেলি গামছা, ওই রকম প্রায়। তাই এইরকম তাজা মোটা মানুষ, উনি ওই একটা গামছা ব্যাট দিয়ে বাজারে এখানে সেখানে যেত। বাবা বোঝেন তো, ওইরকম মোটা মানুষ যদি ওইরকম একটা গামছা ভালো বের পায় না, যদি পরিয়ে আন্ডার প্যান্ট ছাড়া বাজারে যায়, কেমন দেখা যায়? আপনারা বিচার করেন, আমি কিচ্ছু কব না, আপনারা বিচার করেন। উনি একদিন কৃষ্ণনগর থেকে বাসে উঠেছে তৎকালীন দিনে। তা কন্ট্রাক্টর বলে, বুড়ো তাড়াতাড়ি পয়সা দাও। এই তুই আমার বুড়ো কোষ কেন রে? দাঁড়া, আমি এই যে হাতে খাবার খাচ্ছি দেখিস না, এই খাবারটা খাইয়ে নি, তারপরে তোকে পয়সা দিচ্ছি। তখন তো 15 পয়সা ভাড়া, 15 পয়সা ভাড়া কৃষ্ণনগর থেকে দুবুলিয়া। বাবা কয় দাঁড়া আমি খাইয়ে নি তারপরে দিচ্ছি। আবার কয় না বুড়ো, বুড়ো মানুষটা এইরকমই করে, ওই তালে বেতালে খাতি খাতি ফটাস করে স্টপেজ আছে নেমিয়ে চলে যায় চলে। কয় না, এই শোন, তুই বাজে কথা আমাকে বলিস না, আমার সম্পর্কে সিদ্ধান্ত করিস না। এই আবার যাই বলিছে, কয় এই এদিকে আয়। কন্ট্রাক্টরে ডাক দিয়েছে, এই তোর মালিকের কয়টা বাস রে? কয় কি আমার মালিকের 17খানা বাস। কয় আমার নাম কি জানিস? আমার নাম পুটিয়ে ময়রা। তোর মালিক রে শুদ্ধ, তোরে শুদ্ধ আমি এই জায়গায় দাঁড়াইয়ে কিনতে পারি, তোর মালিককে শুদ্ধ এই জায়গায় দাঁড়াইয়ে কিনতে পারি, জানিস? আমার নাম পুটিয়ে ময়রা। তৎকালীন দিনে বাবা এই গামছা, ওই গামছার খোটের মধ্যে ছোট্ট একটা ব্যাগের মধ্যে 3 লাখ টাকা বের করেছে। 60,000 টাকা 50,000 টাকা হলে তখন একটা বাস হয়ে যেত। কয় টাকা নিবি? এই নে। ওই পুটি ময়রা মুদিখানা দোকানে যাই কি খেত জানেন বাবা? একটা পরোটা কিনে খেত না, পরোটা কিনে খেত না, বেশি লাগবে। কিপ্টের পক্ষে ধন মেলে না। উনি যাইয়ে দোকানে যাইয়ে বলতো, দোকানদার কয় কি হয়েছে? কয় 4 আনা সিঁড়ে দাও। 4 আনা সিঁড়ে খাবা কি, দেবো কিসে ভরিয়ে? দোকানদার করেছে কি, একটা ঠোঙা নিয়েছে, ঠোঙা নিয়ে ঠোঙাটা পরিষ্কার করে ওই সিঁড়ে ভরিয়ে দেবে আর কি, ঠোঙার মধ্যে ছাড়া তো ওজন করা যাবে না। ঠোঙা যেই ধরিছে উনি রাগ হইয়ে কয়, দোকানদার ব্যাপারটা কি, পাইছোটা কি? কয় তোমার হাতে কি? কয় কেন, কি হয়েছে? আপনি চিড়ে চেয়েছেন, চিড়ে দেবো, একটা কিছু তো দেবো। কয় তোমার রামসরের দরকার। তোমার হাতে কি? কয় ঠোঙ্গা। কয় ঠোঙ্গার নিচে আছে পিসবটের পোঙ্গা। ওই সিঁড়ে বললি ওই ঠোঙ্গার ওজনে সিঁড়ের ওজন কম হয়ে যাবে না? কিপটে কারে কয় কাগজে ওজন করতে দেবে না, কয় ওজন করো খালি পাল্লায়। এই খালি পাল্লায় ওজন করিছে রে মা। আর কয় নেবা কি তার সঙ্গে? কয় দাও 2 পয়সার গুড় দাও। মশাই 2 পয়সার গুড় আর কি দেবে? এইরকম বড়াইয়ে একটু বড়াই দেছে। উনি ওই সিঁড়ে কয় নেবা কিসে, তাড়াতাড়ি ধরো, ওই যে খরিদ্দার আইছে আর আমার দিতে হবে। ওনার তো একটা গামছা পরা, আর তো কিছু নাই, কিপটে মানুষ, কিছু কিনে পরে না, একটা আন্ডারও পরা নাই, বাবা একটা গামছা পরা। ওই গামছার খোট টাইনে ধরছে, বুড়ো মানুষ গামছার খোট টাইনে ধরে ওই সিঁড়ে যেই ভরিয়ে দিছে আর টোপলা বান্ধিছে। টোপলা বান্ধে যেই ছাড়িয়ে দিতে পারে, উঁচু হয়ে গেছে তো, ডিগ্রি উঁচু হয়ে গেছে, কিছু তো আর পরা নাই, টোপলা দুটো হয়ে গেছে। জয় রাধে। না একটু বুড়ো হয়ে গেলে নিচের দিক সাপ্লাই বেশি হয় নাকি বাবা? না সত্যি কথা করছি, তার অসুবিধা কি? উনি করেছে কি, ওই সিঁড়ের টোপলা একদিকে আর ওনার ওই ব্যাটারির টোপলা একদিকে, ওই 2 টোপলা হাঁটতিছে আর ঠন ঠন করে বাড়ি খাচ্ছে আর কি, হাঁটতিছে। হাঁটতে হাঁটতে খানিকটা দূর গেছে, যাওয়ার পরে ওনার বাড়ি যাওয়ার আগে একটা দিঘি আছে। চিন্তা করে শালা ওই দিঘিতে স্নান করে তারপরে সিঁড়ে ভরিয়ে তারপরে বাড়ি যাব। মানে কিরকির মানুষ তো এদিক ওদিক তাকাচ্ছে, শালা রাস্তায় কেউ আসে নাকি। দৈবক্রমে সেদিন রাস্তায় কেউ ছিল না, এদিক ওদিক তাকাইয়ে কেউ নাই, সিঁড়ে তো আর ভিজানো যাবে না, ওই সিঁড়ের গামছা খুলে থুয়ে আস্তে আস্তে জলের দিক যাচ্ছে স্নান করতে।
জলের দিক স্নান করতে যাচ্ছে, এমন সময় জল ছোবো ছোবো প্রায় পাও দুটো গোড়ালি অব্দি ভিজেছে আর কি। আর ওই জলের শব্দ পাইয়ে ওই দিঘিতে সেই বছর হাইব্রিড মাগুরের চাষ ছিল। কায়দা লাগিয়েছে, হাইব্রিড মাগুরের চাষ ছিল। যেই জল ছোবো ছোবো হয়েছে, থপ থপ করতেছে, একটা মাগুর মাছ চিন্তা করে শালা কে জনু আধার দেবে, আমারে মনে হয় বসি ফেলবে, আধার দেবে। ওই যে দুলতে দুলতে যাচ্ছে, তো উনি মনে করিছে আধার দেবে। যেই জল ছোবো ছোবো হয়েছে আর কপ করে ধরিছে, লাভ দিয়ে উঠছে শালার বুড়ো, কেটারে আমারে কামড় দিল। এমন সময় লাভ দিয়ে দেখে কি যে সিরের গামছা নাই, সিরের গামছা নাই, বিপদে পড়ে গেছে আর এক রকম। ওইদিকে তো মাগুর মাছের কামড় খাইল, পিছনে ফিরে দেখে সিরের গামছা নাই। কেন বলুন তো? ওই বাজারে এবার একটা কেটি কুকুর ছিল, সিড়ে আর গুড় এই দুটো এক জায়গায় রাখলে প্রচন্ড সেন্ট বাইরে আসে না? সিড়ে আর গুড় গন্ধ পাইয়ে ওই কেটি কুকুর ওই সিড়ে নিয়ে দৌড়ই পালাচ্ছে আর কি। ওই বুড়ো উঠে মাগুর মাছের কামড় খাইয়ে উঠে ওনার মাথা চক্ষু চরক গাছ তাকাইয়ে দেখে শালা কেটি কুকুর, কালা কুকুর চিড়ে নিয়ে দৌড়চ্ছে, ওই ঘন্টা বাড়ছে আর কুকুরের পিছনে দৌড়চ্ছে। যাই একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে মাস্টার বাবু কেবল স্কুল খুলে বসে রয়েছে, সেই জায়গায় যাইয়ে টান টান করে দাঁড়াইছে। কয় স্যার, কি হয়েছে? কয় আপনি দেখছেন আমার গামছা নিয়ে গেছে। তাকাইয়ে দেখে কয় স্যার আপনার অবস্থাটা কি হয়েছে দেখছেন? আমার কি হয়েছে? কুকুরে আমার সিঁড়ির গামছা নিয়ে গেছে। কয় সেই জন্য তোমার মাথা খারাপ হয়েছে। তাকাইয়ে দেখো তোমার কি হয়েছে। তাকাইয়ে দেখে নিচে গামছা নাই, মানে সিঁড়ে নিয়ে গেছে তো ওই জন্যই গামছার কথা ভুল হয়ে গেছে। আবার কামড় খাইছে, দেখে গামছা নাই, কি করবে? বিপদ তো হইছে। ওই বাচ্চাদের লেখা সিলেট থাকে না, আগের দিন দেখেছেন আপনারা? আগের দিনে পাথরের সিলেট ব্যবহার করতো, চারিদিকে ফ্রেম, মাঝখানে পাথর। ওই সিলেট ধরে কি করবে? ঠাসে ধরছে, বাঁচতে হবে। সামনে গার্ড দিয়েছে আর কি, সামনে গার্ড দিয়ে কুকুরের পিছনে পিছনে দৌড়চ্ছে, কুকুরের পিছনে দৌড়চ্ছে। এরকম তাজা মোটা মানুষ তো বাবা, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, করতে করতে যাচ্ছে। আর ওই সিলেট একদিন বাচ্চার হাত থেকে পড়িয়ে সির ফাটা ছিল, সির ফাটা ছিল, ফ্রেম তো কষে ধরছে। আর ওই ঘস ঘস করতে করতে ওই পাথরের ছাতা মাঝখান থেকে খুলে পড়ে গেছে, পাথরের ছাতা খুলে পড়ে গেছে। উনি তো ফ্রেমটাকে ধরে দৌড়চ্ছে। এমন সময় সামনে একজন আসতেছে, কয় তুমি দেখা হায়? ও তাকাইয়ে দেখে সর্বনাশ করিছে। কয় ভাই জীবনে বহু মাল দেখেছি, কিন্তু এরকম ফ্রেম লাগানো তো দেখি নাই। জয় রাধে। শোনেন, কিপ্টের পক্ষে ধন মেলে না। আমার মা মার খায় কেন আপনারা পেয়েছেন? যার যেমন কর্ম, তার পাপের বোঝা ছিল দেবাহুতি, তারপরে ধরাসতী, তারপরে অতিথি সেবা দিয়ে আমাকে কোলে পায়। তার যে পাপের বোঝা ছিল তার মাথায়, যজ্ঞের দ্বারের দাড়ি দেখো ভোলানাথে ছিল, যখন সেখানে ধীরে ধীরে আমার মাথা গেল, তার নিজের পাপের জন্য নিজে বাড়ি খায়। সেই জন্য নারদ তোরে করি মানা, পাপ করিস না, পাপে ছাড়ে না বাপেরে। বাবা কথাটা মিথ্যা নয়, আমাকে আমি যেদিন সাধু বলবো সেদিন আমার গেরুয়া পোশাক পরতে হবে না, অভিনয় করতে হবে না, করতে হবে না অভিনয়। স্যুট প্যান্ট পরে থাকলেও দেহটাকে সিদ্ধ করলে তাকে সাধু বলে সম্বোধন দেয়, সম্মান জানায়। বোঝা গেল? এবার আমি কেন যজ্ঞ করি আমি একটা একটা করে ব্যাখ্যা করি। বাবা, যেমন সুতপা ঋষি ছিল, তার একটা পুত্র ছিল, সেই পুত্রটা গঙ্গা স্নানে যায়। গঙ্গা স্নানে যাবার পরে কুমির তাকে ধরে মারে, কুমির তাকে তখন খেয়ে নেয়। মুনি তখন ধ্যানমগ্ন হয়ে টের পায় যে আমার স্বামী, আমার পুত্র, সে স্নান করতে যায়, তাকে কুমিরে ধরে খায়। মকর বাহিনী গঙ্গাকে অভিশাপ দেয়, সাপাসাপি ছাড়া বিশ্ব সংসারে কিছু না দেখা যায়। তখন সুতপা ঋষি অভিশাপ দিল। মকর বাহিনী গঙ্গা অভিশাপের বোঝা মাথায় নিয়ে মুনির কাছে দ্বারস্থ হয়। বাবা, অভিশাপ দিলে মাথায়,
আমা বাবা ক্ষমা করে দাও। বলছে ক্ষমা হবে, ক্ষমা হবে, কবে হবে কথাটা বলি। দাপর লীলায় অনাদিরাদি গোবিন্দ সে ভক্তবৃন্দ সঙ্গে করে, যোগী ঋষি সঙ্গে করে তোমার তীরে যজ্ঞের করবের আয়োজন। সেই যোগী ঋষি মুনি যারা তোমাকে পরশ করবে, তারা সাধুর পরশে মকর বাহিনী গঙ্গা সরস হয়। সেই জন্য ভগবান প্রভাস তীর্থে যজ্ঞের করলেন আয়োজন। বাস্তবে এই যজ্ঞটা কোথায় দেখেছেন? আমি কেন যজ্ঞের আয়োজন করলাম? মকর বাহিনী অভিশাপ মোচন করবার তরে আমি কৃষ্ণ নটবরে আয়োজন করেছিলাম যজ্ঞে। সত্যি কথা বাবা। এবার পাঁচালীর ছন্দ ছেড়ে আরো যে প্রশ্নগুলো গেছে করে জবাব দেব সুরে সুরে, শ্রবণ করবেন ভক্ত সুধীচয়। হ্যাঁ, সত্যি কথা কি বাবা? মরে তো যেতেই হবে, চিরদিন কেউ থাকে না। যোগী ঋষি মুনি যারা একে একে চলে গেছে তারা। ওরে দিন গেল গেল বেলা, হায় রে ওরে কাল গেল গেল খেলা। ওরে আমি কার নৌকায় ঠিক রে ভাবিতা। দিন গেল গেল বেলা, ওরে আমার কাল গেল গেল খেলা। ওরে আমি কার একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। দিন গেল গেল বেলা, ওরে আমার কাল গেল গেল খেলা। ওরে আমি কার নৌকায় ওরে ভাবিতা। আমি একা কাঁদি নদী, নদীর কূলে রে। ওরে আমি একা কাঁদি, একা কাঁদি নদী, এই ভব নদীর কূলে রে। ওরে আমার সঙ্গের সাথী কেহ নাই, আমি কার নৌকায় বরে ভাবিতা। দিন গেল গেল বেলায়, ওরে আমার কাল গেল গেল খেলায়। ওরে আমি কার নৌকায় ঠিক করে ভাবিতা। ওরে পিতা মরলো মা হারালাম পথে। ওরে ভাই বন্ধু কেহ নাই মোর ধারে। ওরে একা একা কান্দি আমি রে অজানা গান পারে। ওরে পিতা মরলো মা হারালাম পথে। ওরে ভাই বন্ধু কেহ নাই মোর ধারে। ওরে একা একা কান্দি আমি রে অজানা গান পারে। ওরে
আমি কেমন করে পারে রে ওরে আমার নাবিক বন্ধু সন্ধান রে না আমি কার নৌকায় কি করে ভাবি কাই দিন গেল গেল বেলায় রে আমার কাল গেল গেল বেলায় রে আমি কার নৌকায় কি করে ভাবি সত্যি কথা বাবা, আমি প্রতিনিয়ত প্রায় গান গাই, তবে অনেক আসরে আমি যাই। আজকের যে আসরখানা যে বাবাজি আমার তৈরি করে রেখে গেছে, আর এখন যারা এই আসরে বসে আছে, এখন যারা আছে, আর যিনি পরলোক গমন করেছে 2 বছর আগে, আর এখন যারা বসে আছে, একজনও সামান্য মানুষ নয়। কৃষ্ণ প্রেমের প্রেমিক যে জন নয়ন দেখলে যায় গোছে না, যেমন মা তেমন বাবা। আমি দেখেছি এই শুদ্ধ পবিত্র ভক্তের মধুর বৃন্দাবনে কেউ যদি এই ব্রজের ধুলি মাখে গায়, এমনকি মহাব্যাধি থাকলেও সেরে যায়। বাবা, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি ছিল, একটাই মাত্র পুত্র। ডাক্তারবাবু ডাক দিয়ে বলে, ছেলে রে, তোর বাবার বাঁচবে না, অজ্ঞান হয়ে গেছে, তুই বাড়িতে নিয়ে যা। প্রাণ পাখি এখনো যায়নি, তবে যাবে। ডাক্তারবাবু বলেছে প্রাণ পাখি চলে যাবে, তা বাড়িতে নিয়ে যা, বাড়িতে দিয়ে যাক। ছেলেটা চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ডাক্তারবাবু, সত্যি বাবা বাঁচবে না? আমার তো বাবা ছাড়া আর কেউ নেই, মা বাবা ছাড়া তো আমার কেউ নেই। জনম দুঃখিনী মা, সেও হারিয়ে যাবে বাবাকে, আর আমি আমার বাবাকে হারিয়ে যাব। বলছি, বাবুরে, আমাদের আর করার কিছু নাই। এই যে কলকাতা ঠাকুরপুকুরে ছেলেটা অ্যাম্বুলেন্স করে বাবাকে বাড়িতে নিয়ে আসছে। সেই দিন চাঁদপাড়া চৈতেপাড়ার আসরে কবি গান হচ্ছে স্টেজের উপরে। গান হচ্ছিল যদি যাবিও পার করো শ্রী গুরু কান্ডারে, অশ্বিনী ঘোষার গান। ছেলেটি শুনতে পায় যে এখানে হরিভক্ত কৃষ্ণ ভক্ত, এখানে হয়েছে উদয়। হরিভক্তের কাছে যদি কেউ কিছু দাবি করে, তাহলে তার আশা পূর্ণ হয়। ছেলেটা নয়ন জল ফেলে বাবাকে স্কন্ধে তুলে মাকে ডাক দিয়ে বলে, ও মা, বাবা তো জন্মের মতো ফাঁকি দেবে, বাবাকে বাড়িতে রেখে কাজ নেই। ওখানে সাধুগুরু বৈষ্ণবের হাট মিলেছে কবিগানের আসরে। আমা, গায়ক মশাই বলছে এখানে যে যা চায় সে তাই পায়। আমা, আমি শেষ চাওয়া চাইব আজকে ভক্তদের চরণ ধরে। একবার মধুর বৃন্দাবন প্রেমানন্দে হরি হরি। আমা, তুমি কি বাবাকে ছেড়ে দাও, আজ আমি শেষ চাওয়া চেয়ে নেব। ছেলেটা বাবাকে স্কন্ধে করে এনে ভক্তের চরণ নখরে যখন ছেলেটা বাবাকে ফেলে দিল,
মা তো অভাগিনী, সে কি আর বসে থাকে? সেও ছুটে এসে, বৌমাও ছুটে এসেছে, এসে আঁচল পেতে দিয়ে ভক্তের চরণ ধুলি নিয়ে বাবার গায়ে দিচ্ছে। মাও তার স্বামীকে দিচ্ছে, আর ছেলেটা শুধু গড়াগড়ি করছে, হে ঠাকুর, আমি তোমার কাছে জীবনে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাই, তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। কি বলবো বাবা, মিনিট 20 হতে পারে, আনুমানিক বলছি মিনিট 20 হতে পারে, যে মানুষটি অজ্ঞান ডাক্তার দিয়েছে ছেড়ে, সেই মানুষটি নিজে উঠে বসে পড়েছে। আরো 2-4 মিনিট চলে যাওয়ার পরে এই ব্রজের ধুলিতে সে গড়াগড়ি করছে, নিজে উঠে বসে পড়ে হরিনাম করছে, আজ পর্যন্ত বেঁচে আছে। বাবা, বিজ্ঞান যেখানে হেরে যায়, সেখানে আমার গোবিন্দ যদি রক্ষা করে, আমার ঠাকুর যদি রক্ষা করে, সে বেঁচে থাকে। আজকে এই ব্রজধাম যে বাবাজি তৈরি করে গেছে, সত্যি এটা ব্রজধাম। যেমন সাধ্বী সতী আমার মায়েরা, তেমন আমার বাবা যারা বসে আছেন। আমি নিত্যানন্দ সরকার হয়ে এখন বলি, এই আসরে যারা বসে কবিগান শ্রবণ করছেন, এখন যদি এই সময় আমার অনাদিরাদি গোবিন্দ এখানে আছে, এই সময় যদি এই আসরে কারো দেহে মহাব্যাধিও থাকে, একবার এই ব্রজের ধুলি এই ব্রজের ধুলিতে যদি গড়াগড়ি করে, আর এই ভক্তের চরণ ধুলি যদি নিতে পারে, আজকে কবিগানের আসর থেকে মহাব্যাধি মুক্ত করে সে গৃহে ফিরে যাবে। সত্যি কথা। আমি কোন পথ হতে আরে একবার জয় রাধে, জয় রাধে। যে যত পারো কুড়াই রাখুনি বাবা, বেলা চলে যায়, একবার গোবিন্দ গোবিন্দ বলে। আরে পিতা মরল, মা হারালাম পথে, ওরে ভাই বন্ধু কেহ নাই মোর ধারে, ওরে একা একা কান্দি আমি রে অজানা গান পারে। আমি কেমন করে যাব পারে রে, ওরে আমার না পিগ বন্ধু, ওরে সন্ধান না ভক্তের কাছে আমি কারণ করে ভাবিতা। আমি কোন পথ হতে কোথায় যাব রে, ও রে এই চোখে
যায় না কিছু দেখা, কোথা হতে এসেছিলাম রে আমি, আবার কোথায় যাব ভাবি দিবা আমি। ওরে অজানায় আছে না দেশের, ওরে সকল হারিয়ে গেছি আমি, আর কোথা হতে এসেছিলাম রে আমি, আবার কোথায় যাব আমি ভাবে দিবা যাবি। ওরে অজানায় আছে না দেশের, ওরে সকল হারিয়ে গেছি আমি, ওরে আমার চলার পথ কি আমার চলার পথ গিয়াছে গিয়াছে থামি রে, ওরে আমি পিছন ফিরে দেখি কেহ রে নাই, আমি কার নৌকায় উঠিবরে ভাবিতাই, দিন গেল গেল বেলায় ওরে আমার কাল গেল গেল বেলায় ওরে আমি কার নৌকায় উঠিবরে ভাবিতাই। সাত সমুদ্র আরো 13 নদী, ওরে দিতে হবে নাকি পারি, ওরে তাহার পারে নাকি রে, ওরে আছে আমার দেশ ঘর বাড়ি, ওরে 7 সমুদ্র আরো 13 নদী, ওরে দিতে হবে নাকি পারি, ওরে তাহার পারে নাকি রে, আছে আমার দেশ ঘর বাড়ি, ওরে আমি কেমন করে আমি কেমন করে আমি কেমন করে দিব দিব পারি রে, ওরে আমার সঙ্গের সাথী কেহ নাই, আমি কার নৌকায় উঠিবরে ভাবিতাই, দিন গেল আরে একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, গেল গেল বেলায় ওরে আমি কার নৌকায় উঠিবরে ভাবিতাই। ওরে অনাদি কয়ে শোনো সাধু মহাজন, ওরে আমি সর্বহারা দেউলিয়া,
ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে, ওরে কাঁধে ভিক্ষার ঝুলি লয়া, অনাদি কয় শোনো সাধু মহাজন, ওরে আমি সর্বহারা দেউলিয়া, ওরে ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে, ওরে কাঁধে ভিক্ষার ঝুলি লয়া, ওরে আমায় ভিক্ষা দিয়ে আমায় ভিক্ষা দিয়ে ভিক্ষা দিয়ে দাও পাঠাইয়া রে, ওই দেশে যাই আমি আর নৌকারু জীবনে ভাবিতাই, গেল গেল বেহাই হরে আমার হাল, গেল গেল খেলাই হরে আমি আর নৌকারু জীবনে ভাবিতাই। যেমন কর্ম করে তার তেমনই তো হয়, ভালো কর্ম করলে কিন্তু ভালো থাকা যায়, কর্ম দোষে দোষী হলে গো কেন দোষ দেবে আমাকে, যার যার কর্মে দোষী হয়ে থাকে। তৃতীয় প্রশ্ন করে গেছে, আমি বলি সম্মুখে, তুলা দেন দণ্ড কেন আজি নয়নেতে দেখে। বাবা, তুলা দণ্ড সত্য মিথ্যা, আলো অন্ধকার, ভালো মন্দ বিচার, আমি ভগবান অনারদ, আমার কাছেই ভালো মন্দ বিচার হবে। যে আমাকে যেভাবে দেখবে আমিও তাকে সেভাবে দেখব। তাই তুলাদণ্ড একদিকে একটা পদ্ম ফুল আর একদিকে ফাঁকা। বাবা, আমরা এই যে সংসার জীবন, সংসার ধর্ম বড় ধর্ম, এটা ঠিক, সংসারে বসে সবকিছু হয়। দেখুন না, নারদ পুরাণে একটা কথা লিখেছে, নহংতিষ্ঠামে বৈকুণ্ঠ যোগিনং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠ নারদ। যোগিনং হৃদয়ে নচ, নচ শব্দের অর্থ কি? ক্ষণিকের জন্য তারা যোগ সাধনায় প্রাপ্ত হয়। শেষে কি বললেন? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠ নারদ। যে ভক্ত সদা সর্বক্ষণ আমাকে স্মরণ করে, আমি তাকে ভালোবাসি, রক্ষা করি এ ভব সংসার। রাধা রানীকে, আমার রাধাকে সবাই কলঙ্কিনী কয়, কত কষ্ট রাধা রানী অমা ভেবে দেখো, কত কষ্ট করতো না রাধা রানী। উনুনের মধ্যে জল ঢেলে দিয়ে গো কৃষ্ণ বলে কাঁদে, তবুও জটিলা কুটিলা কত জ্বালা দুঃখ দিয়েছে। কৃষ্ণ মন কৃষ্ণ প্রাণে গো ও পাগল পাগল মনুয়া
কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন প্রাণ, সে বিনে আর কেহ নাই। শুনুন ভক্তগণ, রাধারানী তাই উনুনের মধ্যে জল দিয়ে ধোয়া হচ্ছে, তার মধ্যে কৃষ্ণ বলে কান্না করছে। কত কৌশল, তবুও তাকে কলঙ্কিনী বলে। হ্যাঁ আমা, কলসির মধ্যে নবনী নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়, যমুনা পুলিনে কদমের ডালে বন্ধুকে খাওয়ায়। যমুনা পুলিনে কদমের ডালে দেখো গোবিন্দ বসিয়া রয়, সেখানে নিয়ে তার মুখে নবনী সে খাওয়ায়। জটিলা কুটিলা আড়াল থেকে দেখেছে, দেখে আইনের কাছে খবর দিয়েছে, দাদা দাদা সর্বনাশ করেছে। বলছে কি হইছে রে বন্ডি? কয় ও দাদা, তোমার রাধে কলসির মধ্যে নবনী নিয়ে যমুনায় গিয়ে তাকে খাওয়াচ্ছে। ডাক দিয়ে বলছি নয়ন, ও রাধে, বলি তব সান্নিধ্যে আমি কি শুনতে পাই? তুমি কলসির মধ্যে নবনী নিয়ে প্রত্যেক দিন খাওয়াইয়ে আসো, আমাকে বলো নাই? শোনো, আমি আজকে তোমাকে বলি, আজকের থেকে যমুনায় যাবে কিন্তু ঊর্ধ্বগামী মুখ করে নয়, কলসির মুখটাকে নিচে দিয়ে যাবে। আরে কত বড় কষ্ট দেখেছেন। নবনী কলসির মধ্যে করে নিয়ে খাওয়ায়, আজকের থেকে উপরের মুখ নিচে দিয়ে যেতে হবে যাতে নবনী নেওয়া না যায়। পাগল রে পাগল রে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। পাগল রে পাগলা আমার, বগলের তলে নবনী নিয়ে আমার রাধে চলেছে হেলে দুলে, বগল থেকে নবনী বের করে দিয়েছে মুখে তুলে। হাহা জয় রাধে, হাহা জয় রাধে, সবাই হাতে তালি দিয়ে হাহা জয় রাধে। না গেলে বোঝা যাবে না। বৃন্দাবনে যে টোটো গাড়ি চালায়, সাইকেল চালায়, রিক্সা চালায়, বাবা বেল বাজায় না, মুখে জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, জয় রাধে বলে আর সাইড দিয়ে দেয়। রাস্তায় যদি কেউ থাকে জয় রাধে বললে সাইড দিয়ে দেয়, বেল বাজাতে হয় না। আর যদি ডান দিক থেকে বাম দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে মোড় ঘুরতে হবে, মোড় ঘুরতে হবে, তখন কি বলে? আহা রাধে রাধে, আহা রাধে রাধে, আহা রাধে রাধে, একবার মধুর প্রেমানন্দে হরি হরি বলো। আহা রাধে রাধে, আহা রাধে রাধে, আহা রাধে রাধে, আহা রাধে রাধে। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘুরি উদাসিনী, হরিনাম ভিক্ষা লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। সবে বলে মীরা
মীরা মীরা উদাসিনী রানা বলে মীরা কলঙ্কিনী। বাবা জয় রাধে। সবে বলে মীরা 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 উদাসিনী। রানা বলে মীরা কলঙ্কিনী। তুমি কবে আসবে শ্যাম ও গো গিরিধারী, কবে আসবে শ্যাম ও গো গিরিধারী। মীরাই আছে আশা পথ চাহিয়া। রানী রানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। যারা বোঝে না তারা দেখো বাবা কলঙ্কিনী বলে। জটিলা কুটিলা সেই জন্য দাদার কাছে চলে। আজকে বলছে ও রাধে তোমার হাতে বগলে করে নবনী নিয়ে যাও, হাত উঁচু করে যাবা। কি বিপদ রে বাবা। চুলের খোপার মধ্যে নবনী। আহা, সবাই হাততালি দিয়ে বৃন্দাবনের কথা হচ্ছে কিন্তু বাবা। আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে। চুলের খোপার মধ্যে নবনী নিয়ে ধীরে ধীরে হেঁটে যায়। যমুনা পুলিনে বন্ধুকে সাদ মুখে দেয়। পরের দিন কয় চুল খুলে যাবা। ওরে কায়দারে শালা চুলের মধ্যেও নিতে পারবে না। মুখের মধ্যে নবনী নিয়ে এরা ধারানি চলে। জয় রাধে গোবিন্দ বলো ভক্ত দলে দলে। ওরে মুখে সেই দিন নবনী নিয়ে বন্ধুর মুখে মুখ ঠেকিয়ে দিল। অধরে 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 মধুর মিলন হলো। কি অপূর্ব লীলা। হ্যাঁ? অধরে অধরে বদন রেখে বাবা মধুর মিলন হয়। সেই দিন দেখো বন্ধু আমার আশীর্বাদ করয়। রাধে এত কষ্ট করে তুমি আমাকে মুখে করে নবনী এনে খেলতে দিলে, আজকের থেকে তোমার এই মুখের ধ্বনি মঙ্গল ধ্বনি হলো। তোমার এই মুখের ধ্বনি যেই পর্যন্ত যাবে বিশ্ব জগতে মাতৃময় জগৎ তাদের মুখে যে উলুধ্বনি আজকের থেকে সৃষ্টি হলো। তাই একবার প্রেমানন্দে ভক্তগণ হরি হরি। সেই রাধা রানীকে কলঙ্কিনী বলছে। তাই সেই প্রশ্নের জবাব তুলাদণ্ড। যজ্ঞের ভিতরে তুলাদণ্ড, একদিকে পদ্ম। এই ফুলের মতো যার চরিত্র হবে গো, সে সাধু না সাধলেও হয়। ফুলের মতো চরিত্র গড়িলে তাকে পাওয়া যায়। ঘরে খাবার থাকলেই খাওয়া যায় না রে বাবা, হিসাব করে খাও। আরে ব্রহ্মজ্ঞানী হও, হিসাব করে খাও। মায়েদের একটা হিসাব আছে সংসারের। যজ্ঞ সম দেহ তৈরি করো। যজ্ঞ সম দেহ তৈরি করতে গেলে ব্রহ্মজ্ঞানী হতে হবে। ওই বিন্দুকে ধারণ করতে হবে বাবা।
দীক্ষা এবং শিক্ষার ঘরে পাওয়া যায়, তবে ভালো গোসাই না হলেই হবে না। সহস্রা লিঙ্গমূলের নিম্ন স্তর থেকে সহস্রার পর্যন্ত, সহস্রার উপরে পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। সেই বিন্দুকে যিনি ধরে রাখতে পারে তিনি যোগী ঋষি সাধু। তুমি সাধুর পোশাক পরো বা না পরো, গবে খাবার থাকলেই খাওয়া যায় না। বাবার কাছে গেছে, ও বাবা ভালো হবো কিসে, আমি ভালো হবো কিসে, কয় তুই ভালো হ তাহলেই ভালো হবি। আবার কিছুদিন পরে গিয়ে বলে, বাবা বললে না তো ভালো হবো কিসে, কয় তুই নিজে ভালো হ তারপরে ভালো হবি। আবার কিছুদিন পরে গিয়ে বলছে, বাবা আমি না এখন ভালো হয়ে গেছি, আমি এখন ভালো হয়ে গেছি। বলছি বাবুরে তুই তো এখন এমনিই ভালো হবি, এখন তার পারিস না। বাবা ঠিক আছে বাবা। শাস্ত্রে বলেছে আধারা গুজ্জ চক্রাস্ত স্বাধিষ্ঠানলিঙ্গকে মণিপুর নাভি চক্র হৃদয়স্তনাহতম বিশুদ্ধ কণ্ঠ চক্রস্তমূর্ধম চ সহস্রদলম চক্রভেদং মায়াখ্যাত চক্রাতীতং নমো নমঃ। এই যে 18 মোকামের দেহ গো, 84 ক্রোশ বৃন্দাবন দূরে নয়, প্রত্যেকটা দেহের মধ্যে বাবা বৃন্দাবন হয়। শাস্ত্রে বলেছে লিঙ্গমূলের নিম্ন স্তরে গুচ্ছদ্বারের কিছু পরে আছে এক আধার শহরে চতুষ্কোণে এক ঘর। সেই ঘরে প্রবেশবি, সম্মুখে 3টি নদী দেখতে পাবি, মাঝখানের নদী অতি বেগবতী, শব্দগতি চলে স্টিমার। পলকেতে লয়ে যাবে হুঁশিয়ার, তাতে আর হইবে আর এক পলকে লয়ে যাবে 6 কোণের শহর। সেই শহরটি দেখতে মজা, আছে চতুর্ভুজার চতুর্ভুজা, তারা যা দেবে নিলে পাবি সাজা। ক্রয় করিস না মন, হবে সিংহধ্বনি স্তব্ধ কর্ণ, সম্মুখে শহরটি পাবি নীলবর্ণ, তার মাঝে মহাজন আছে স্বর্ণবর্ণ, তারে কর প্রণাম। তথা হতে আরো উপরে যাবি, 16 কোণের তীর্থ দেখতে পাবি, তার মাঝে 6 কোণের ছবি, কল্পতরু তার নাম। তথা হতে ধরেও যা, ও পাগল রে, ও পাগল রে, পাগলা তথা হতে আরো উপরে যাবি, আরো 3টি নদী দেখতে পাবি, মাঝখানে রূপের ছবি, সেথায় পাবি তাই। সহস্রার উপরে পিতৃধনের উপরে আমার হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারী সেখানে মহারাজ করে। বাবা এই যে 2 দিন আগে রাস মেলা হয়ে গেল না, সেটা হচ্ছে নিত্য বৃন্দাবন। প্রত্যেকটা দেহের মধ্যে মহারাস হবে সর্বক্ষণ। হবে কিসে? এই দেহটা যজ্ঞ সম যেদিন হবে। বাবা আর একটু এগিয়ে বলে যাই, এই ব্রহ্মজ্ঞানী হতে হলে 24 ঘন্টার ভিতরে 21,600 বার এই যে বায়ু যাওয়া আসা করছে, ওই বায়ুকে কন্ট্রোল করলে 49 পবন ভর করে। 49 পবন যখন ভর করবে, বাম দক্ষিণে রবি সমক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পরিদম রেখেছে মন্দিরে। ডান নাসিকায় বায়ু ভিতরে যাবে, বাম নাসিকায় ধরে রাখবে। এইভাবে যেতে যেতে কুলকুণ্ডলিনী লিঙ্গমূলের নিম্ন স্তরে, ও বাবা লিঙ্গমূল থেকে 2 আঙ্গুল নিচে আর গুচ্ছদ্বার থেকে 2 আঙ্গুল উপরে যে স্তরটা
ওটাই হচ্ছে কুলকুণ্ডলিনী। ওটা নিম্ন গতি থাকে, এই বায়ুকে কন্ট্রোল করে করতে করতে বাম দক্ষিণে, মানে একবার বামে একবার ডানে, একবার বামে একবার ডানে, এই যে যাওয়া আসা, একবার ছাড়ো একবার ধরো। যখন 49 বায়ু পবন, তখন তোমাকে ধাক্কা দেবে, ওই কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে অনাহতে নাদ বিন্দু সহস্রার মধ্যে যাবে। প্রত্যেকটা নবদেহ এই মা কিংবা বাবা নববৃন্দাবন হয়ে যাবে। তখন কি হবে? সহস্রারে খরদযুক্ত ব্রহ্মরন্ধ্র বরাননে পিত্তানন্দময় স্নানং যৎসাইব মত্ত সাধকং। সাধু যারা চরাচরে আলা জিহ্বাটা উল্টিয়ে যদি সেই সুধা খেতে পারে, জয় রাধে, তার ভবক্ষুধা বন্ধ হয়ে যায়। বাবা, তারপরে যজ্ঞ সমদেহ তৈরি হয়। তারপরে যদি এইভাবে ফুলের মতো চরিত্র, তখন তাহার হয়ে যাবে। বাবা, আর একটু বলবো, বিবাহিত জীবনের পরে দীক্ষা শিক্ষা না নিয়ে ঘরে আমরা ঘরে খাবার আছে, জম্বের খাওয়া খাই, ওরে কায়দারে না বাবা। খাওয়ারও হিসাব আছে। সৃষ্টি রক্ষা করো, মাসে 1 দিন, বৎসরে 12 দিন, যদি পারো তার থেকে একটু কমাও। আরে বাবা, তার চলা মধুর, বলা মধুর, তার বাক্য মধুর তখন হবে, তার গায়ের বাতাস লাগলে সরস হয়ে যাবে। এই হচ্ছে খাঁটি যজ্ঞ। কথা বললাম নারদ, এটা হচ্ছে খাঁটি যজ্ঞ। এই যজ্ঞকে বুঝতে হলে যজ্ঞময় দেহটাকে তৈরি করতে হবে। আজকে রাধারানীকে সবাই কলঙ্কিনী বলছে। দেখো, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব 33 কোটি দেবতা যজ্ঞ স্থানে এসেছিল, কিন্তু সবাই হেরে গেছে। শেষে ছিল রাধারানী। শ্যাম চিন্তামণি ইশারা দিচ্ছে, ও রাধে, তোমাকে কলঙ্কিনী বলে দেখাও। রাধারানী ধীরে ধীরে কৃষ্ণ গুণ গায়, আখি জল টপ 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 করে ঝরে যায়। টপ টপ করে আখি জল ঝরে গো, রাধারানীর রাস্তা ঝাপসা হয়ে যায়। কাঁদিতে 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 মাঝখানেতে যায়, যেখানে তুলাদণ্ড আছে। হরে কৃষ্ণ হরে বাবা, কৃষ্ণ ছোটবেলার থেকে
অষ্টক গান আপনারা করিয়েছেন, পুতুল নাচ হতো না, আপনারা দুই একদিন নিয়ে গেছেন আমারে। নাম যজ্ঞ নাম কীর্তন বহুদিনই করেছি। আমি শেষে যে নাম কীর্তন ছেড়ে দিলাম, বিমল ওস্তাদ ওনার দলে ছিলাম। তারপরে বাউল গান, আমি তখন রেডিওতে গান গাইতাম। ওরে পোষা পাখি উড়ে যাবে সজনে, কি গাওয়া গাইছে রে বাবা। এমনও দিন গেছে 2 জন 3 জন 4 জন বাউলের সঙ্গে লড়াই করেছি। তখন আমাকে জানতো সবাই নিতাই দাস বাউল, এই নামটা খুব পরিচিতি নাম। অনেক আগের কথা বলছি, রেডিওতে গান গাইতাম। তারপরে নামযজ্ঞ, তারপরে রামায়ণ। আজ প্রায় 35-30 বছর হতে চলল। এই যে কবি গানের বেচা কেনা করবার জন্য ঠাকুর নিয়ে যায়, সেই জন্য নাম কীর্তনের কথা বাবাই আমার আজকে মনে পড়ে যায়। সেই জন্যই এক মুখ গেয়ে গেলাম গো, যদি আবার মানব জন্ম পাই, নিত্যানন্দ হয়ে মা বাবার চরণ ভিক্ষা চাই। বাবা আমি নিত্যানন্দ হয়ে বললাম কথাটা। আবার যদি বাবাই আসিয়ে ধরায়, আমি যেন হরিগুণ গাই। এই কৃষ্ণ নাম কবি গান সারা জীবনে সাথী নাই। তাই তুলাদণ্ডের কাছে যখন গো, ওরে আমার রাধা রানী গেল, গায়ের হাওয়া লেগে বাবা সমান সমান হলো। মানে স্পর্শ করতে হলো না, একটু গায়ের বাতাস লাগিয়ে সমান হয়ে গেছে। যেমন ফুল তেমন রাধারানী, হ্যাঁ যেমন ফুল তেমন রাধারানী। গোবিন্দ চিন্তা করে, আর তো বাবা ছেড়ে কবু থাকা যায় না দূরে। তাই রাধারানীর পায়ে আমি সেদিন গো, আমি কৃষ্ণ যজ্ঞের অর্ঘ্য করেছি দান। রাধারানী আমার প্রেমের গুরু, ভক্তগণ মহান। বোঝা গেল আমি কেন যজ্ঞের অর্ঘ্য কাকে দেব, সেই প্রশ্নের জবাব দিলাম। এরপরে আছে কি পুতনা, তাই না? আমার মনে আছে, এনারও তোকে তো বলেছি পুতনা। ভগবান আমাকে কোলে চেয়েছিল পুতনা। অনেক মায়েরা তো চায় পাশের বাড়ি একটা বাচ্চা হলে, এ বন্ডি তোর মাইয়েটা ফুটফুটে হয়েছে, কত সুন্দর, দে আমার কোলে, চায় না? আমা তোমরা তো পাশের বাড়ির মেয়েদের ছেলেদের কোলে নাও, কিন্তু এটা করো নাকি যে স্তনে বিষ মাখাইয়ে খাওয়াইয়ে মারবা? কেউ করে? বাবা তোমরা পারবা যে সন্তানটালে কোলে নিয়ে টারালে যে বিষ ঢেলে দেবা মুখে? ওই পুতনারে কয় কি আমি গলা ঠাসা দিয়ে মারছি। আরে না না, ওর নিজের দোষে ও নিজে মরছে। আমি ভগবান, আমাকে যখন কোলে নিয়েছে, একটা স্তন দুটো স্তন, স্তনের বোটার মধ্যে বিষ মাখিয়েছে, যে স্তন খাবে আর বিষ খেয়ে মারা যাবে। কিন্তু বাচ্চাদের নিয়ম আছে। আমি ভগবান, আমি ওই বিষ মাখা বোটা খাবো কেন? আমি যে অন্তর্যামী ভগবান তা তো বুঝতে পারে নাই, যেটায় বিষ নাই ওইটা আমি মুখে দিয়েছি, যেটায় বিষ নাই ওইটা মুখে দিয়ে বাচ্চাদের নিয়ম, একটা খায় আর একটা সিমটি মারে, মারে না? আমার একটা খায় আর একটা দড়িয়ে এরম এরম করে, বা সিমটিও দেয়, দেয় না? সত্যি কথা কইয়ে যাচ্ছি, আমি মিথ্যে কথা একটুও কব না। আমি ভগবান, একটা খায় আর একটা ধরে, দেখো সিমটি মারে। একটু নখ বড় ছিল, নখ ঢুকে পড়ে, নখ ঢুকে রুধির ধারা তখন বেরিয়ে এলো।
ওই বোটার মধ্যে ফলিডল বাবা বিষ মাখা ছিল। ওই রুধির ধারার সঙ্গে যখন বিষক্রিয়া হয়, নিজের বিষে নিজে দেখো মৃত্তিকায় পড়ে যায়। নিজের বিষে নিজে পুতনা ধ্বংস হয়ে গেল। আমি কি করব? ও নারদ, সত্যি কথা বলো। দেখবেন আইসে কবে তুমি তোমার মা মার খাইয়ে মরিয়ে যায়, পুতনারে গুঁতো দিয়ে মারিছো। ও নারদ যেমন ব্যক্তি তেমন বলে। আমি ভালো কথা বললাম এই আসরে, আপনারা বসে বসে শ্রবণ করলে যে প্রশ্নগুলো গেছে করে, যে প্রশ্নগুলো আমার কাছে করেছিল আমি জবাব দিয়ে গেলাম। ভক্তনারা বসে বসে শ্রবণ পেলেন মুখ্য ধাম। আর কিছু আছে? বৃন্দাবনে নিমন্ত্রণ করি নাই বলে ওরে কায়দা রে। বৃন্দাবন পরিবেশং পাদমেকম ন গচ্ছামি। আমি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোনোদিন যাই না, সেই জন্য তোকে করেছি মানা। বৃন্দাবন আমার গৃহ, তোর যেতে হবে না। কিন্তু নারদ আগেই যাইয়ে কয় দেখো তোমাদের যজ্ঞ করতেছে, তোমাদের নিমন্ত্রণ করতে বারণ করেছে। মানে যা বারণ করব তাই করবে। সেই জন্য জবাব দিয়ে গেলাম, বৃন্দাবন ছেড়ে এক পদ কৃষ্ণ কোনো জায়গায় যায় না, যায় না, যায় না। যে কয়েকটা প্রশ্ন ওই আমার কাছে বাবা দেখো করেছিল, পরিষ্কার করে বেদ পুরাণ ধরে আমার জবাব হয়ে গেল। দেখি এরপরে নারদ এসে বাবা কোন সে কথা কয়। আপনারা বসে বসে শ্রবণ করবেন বাবা, ভক্ত সৌধে চয়। বলতে 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 জল দশটুকি হয়ে যায়, একটুখানি ক্ষমা করবেন বাবা, ভক্ত সৌধে চয়। কত 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 ভাবে আসন মাঝে দেখো আমি বলে যাই, একবার রাধা গোবিন্দ হরি বলো বাবা, ভক্তগণ সবাই। রাধংসের কাছে জলে দুধে দিলে পরে জলের ভাগটা ফেলে দুধের ভাগটা তারা পান করিয়া যায়। তাই জলের ভাগটা বাবা ফেলে দিয়ে দুগ্ধ গ্রহণ করে একে একে সবাই চলে যাবেন যার যার গৃহ পরে। তবে কেন বাবা প্রথমবারে আমি আর দেরি করি? প্রত্যেক দিন বাবা গান গাইতে হয়, এই পর্যন্ত সারি নাকি? আর তবে কেন আর দেরি করি সভা পরে? আপনারাই একটু রাখবেন আমায় চরণের ওপরে। এই পর্যন্ত রেখে দিয়ে আমি চলে যাই, আর আপনারা বসে শ্রবণ করলেন ভক্তগণ সবাই। তাই রাধংসের কাছে জলে দুধে দিলে পরে আর জলটুকু ফেলে তারা দুগ্ধ গ্রহণ করে, সেই মতো জলে দুধেই আমি দিয়ে যাই। আর জলটুকু ফেলে দুগ্ধ গ্রহণ করিবেন সবাই, চলে বেশি বলে নাই প্রয়োজন। এই পর্যন্ত ভাবকান্ত করিলাম, এখন এই পর্যন্ত প্রথমবারে ক্ষান্ত হয়ে গেল। যার যার গুরু প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল, হরি।